কুরবানির ঈদ পরবর্তী এই সময়টাতে গরুর মাংস দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকি। বিশেষ করে মেহমান আপ্যায়নে কিন্তু গরুর মাংসের রেসিপিটাই বেশি তৈরি করা হয়। তো গরুর মাংস দিয়ে যদি ঝটপট সহজ একটি মুখরোচক রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি গরুর মাংস এবং বুটের ডাল দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি, হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি আমি, আর পাতলা স্লাইস করে কাটা মাংসটা নিয়েছি। এই যে কতটা পাতলা দেখেই বুঝতে পারছেন। আর সাথে নিয়েছি বুটের ডাল 250 গ্রামের মতো। ডালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। প্রথমে এই মাংসগুলোকে একদমই মিহি কুচি করে কেটে নিব। এরকম পাতলা করে কেটে নিলে কিন্তু সেই রেসিপিটা একদমই সহজে তৈরি করা যাবে, কোনো ধরনের ঝামেলা হবে না। গরুর মাংস সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে এরকম পাতলা স্লাইস করা থাকলে একদমই সহজে সিদ্ধ হয়ে যাবে। সবগুলো কেটে নিয়েছি। একটা প্যানের মধ্যে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এরপর বুটের ডালটা দিয়ে দিচ্ছি। এইগুলো আস্ত বুটের ডাল না, নর্মালি এখানে যেরকমটা পাওয়া যায় চূড়ানো বুটের ডাল, সেটা আমি নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, 4টা কাঁচামরিচ আর 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সমান সমান করে। সরিষার তেল দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। জিরার গুঁড়া 1 টেবিল চামচ। এরপর গরম মশলার গুঁড়া দিচ্ছি 1/2 টেবিল চামচ। এটা আমার হাতে তৈরি করা গরম মশলার গুঁড়া, সব ধরনের গরম মশলার উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি। এরপর খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেলে খুব সুন্দর একটা ফ্লেভার দিবে, আর এভাবে হাত দিয়ে মাখিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। এ পর্যায়ে হাত ধুয়ে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। 4 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে 5 থেকে 6 মিনিট জাল করে নিচ্ছি। এই যে বলক চলে এসেছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিট জাল করব, একদম সব কিছু ভালোভাবে সেদ্ধ করে নিব। খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু। আমি চুলাটা অনেক আগেই বন্ধ করে দিয়ে একদম ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ডালটা কত সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর গরুর মাংসটাও একদমই সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই কাজটা শিলনোড়ায়ও করতে পারেন, তবে হ্যান্ড ব্লেন্ডারে খুব তাড়াতাড়ি হবে, সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করে নিলাম। একটা ডিম দিয়ে দিলাম। এরপর বিস্কুটের গুঁড়া দিলাম 1/2 কাপের মতো, আর সামান্য 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিলাম। আর কিছু দিব না, কারণ সব মশলা আমি আগেই দিয়েছিলাম। এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি পছন্দ না করেন সেই ক্ষেত্রে ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন, কিংবা পুদিনা পাতা পছন্দ করলে ধনিয়া পাতার পাশাপাশি পুদিনা পাতাটাও দিতে পারেন। হাতে তেল মাখিয়ে নিয়ে আমি শেপ দিচ্ছি। যে কোনো শেপে তৈরি করতে পারেন, আমি টিকিয়া কাবাবের শেপ দিচ্ছি। হাতে তেল মাখিয়ে নিলে শেপ দিলে অনেক বেশি মসৃণ হয় আর দেখতে সুন্দর হয় কাবাবগুলো। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। সবগুলো কিন্তু আজকে আমার দরকার হবে না, অর্ধেকটা পরিমাণ আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। সংরক্ষণ পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করছি। এয়ারটাইট বক্সের মধ্যে এরকম কিচেন টিস্যু দিয়ে আমার প্রয়োজন অনুযায়ী আমি রেখে দিচ্ছি 2টা লেয়ারে। এরপর কিচেন টিস্যু দিয়ে ঢেকে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন দরকার হবে ভাজার 10 মিনিট আগে নামিয়ে ভেজে নিলেই হবে। এ পর্যায়ে আমি প্যানের মধ্যে 1/2 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। ডুবো তেলে ভাজতে হবে না। এরপর একটা বেজ দিয়ে দিলাম। টিকিয়াগুলো উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট ফ্রাই করে তুলে নিব।
যেহেতু আমি ডিম আর বিস্কুটের গুঁড়া ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এই কাবাবগুলো একটু ফেটে যায়নি, খুলে যায়নি। ডালের কাবাব কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে একটু বিস্কুটের গুঁড়া আর একটা ডিম ব্যবহার করলে ভেঙে যাবে না। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর ঈদের পরবর্তী সময়ে বাসায় মেহমান আসে, পোলাও বিরিয়ানির সাথে কিন্তু কাবাবটা বা টিকিয়াটা লাগে, সেই ক্ষেত্রে এভাবে তৈরি করে সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার গরুর মাংসের টিকিয়া কাবাব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।